ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনটাতে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর তোমাদেরকে এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ডটাতে ক্লিক করে দিলে তোমরা সুন্দরভাবে একটা ডাউনলোড করে নিতে পারবে অ্যাডমিট কার্ড। কোশ্চেন বুকলেট নাম্বার বলে একটা অপশন রয়েছে, এই কোশ্চেন বুকলেট নাম্বার জিনিসটা কি, এটা সবচেয়ে প্রথম তোমাদের চোখে পড়বে, একটু ভুল হয়ে গিয়েছে। সে কি করবে, সে আসবে তোমার এই জায়গাটাতে একটা এরকম করে সাইন করে ডেট দিয়ে দেবে। ইভেন তুমি জিন্সের প্যান্টও পরতে পারো, কোনো ইস্যু নেই, কিন্তু এটা জিনিসটা মাথায় রাখবে যেটা জিন্সের প্যান্টটাতে প্রচুর পরিমাণে 40-এরটা এ, তাহলে বাইরের দিকটা থেকে ভিতর দিকে, 42-এরটা হচ্ছে সি, বাইরের দিক থেকে ভিতর দিকে। জেনপাসে 2026-এর অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ পেয়ে গেল। তোমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। দেখো অনেকের ক্ষেত্রে এটা ভালো, আবার অনেকের ক্ষেত্রে খারাপ খবর যে 7 তারিখে তোমাদের এক্সাম হচ্ছে, কোনো প্রকার কোনো এক্সামের ডেটের পরিবর্তন হয়নি। তোমরা কিভাবে এই মুহূর্তে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর কারেকশন ফর জেনপাস 2026 এই অপশনটাতে ক্লিক করবে। কেন এই অপশনটাতে ক্লিক করতে হচ্ছে, এখনো পর্যন্ত এখানে আপডেট হয়নি, ইন্টারনালি ভিতরে আপডেট হয়ে গিয়েছে। তোমাদের কিছুক্ষণ পরে এটাতে শো হয়ে যাবে যে র্যাঙ্ক অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোডের একটা অপশন চলে আসবে। যখনই তোমরা ওটাতে ক্লিক করবে, যেমন এইটাতে আমরা ক্লিক করার পর কি কি আসছে, অ্যাপ্লিকেশন নাম্বার আর আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হচ্ছে। তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার আর মেবি যতদূর সম্ভব এই বছর যেটা নিয়ম করেছে মানে তোমার ডেট অফ বার্থ দিয়ে পরে তুমি লগ ইন করতে পারবে, তোমার কোনো পাসওয়ার্ড বা ওটিপি দিতে হচ্ছে না, ঠিক আছে। কিন্তু এইভাবে লগ ইন করতে গেলে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ডটা এখানে পুট করতে হবে, সিকিউরিটি পিনটা দিয়ে পরে যখনই সাইন ইন করতে যাবে তোমার মোবাইল নাম্বারে বা ইমেলে একটা ওটিপি যাবে অ্যাজ পার ইউর চয়েস। তো তখন তুমি ওটিপিটা পুট করে পরে কি দেখতে পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে ওটিপি পুট করার জন্য একটা অপশন যাবে যে তোমার মোবাইল নাম্বারটা এখানে শো করবে, যে এই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, এখানে লগ ইনটাতে ক্লিক করবে, তাহলে তুমি এখানে লগ ইন হয়ে যাবে তোমার পোর্টালে। তো তোমাকে এখান থেকে কি করতে হবে, ড্যাশবোর্ড বলে যে সেকশনটা রয়েছে এই ড্যাশবোর্ডে তোমাকে যেতে হবে। কিছুক্ষণ পরে যখন তোমাদেরকে দিয়ে দেবে যে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটা অপশন চলে আসবে, তখন এত কিছু করতে হবে না, ডিরেক্ট তোমরা এই ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপর তোমরা কি করবে, ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনটাতে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর তোমাদেরকে এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ডটাতে ক্লিক করে দিলেই তোমরা সুন্দরভাবে একটা ডাউনলোড করে নিতে পারবে অ্যাডমিট কার্ড। যেমন এবছরের এইটা দেখো 2026-এর এটা অ্যাডমিট কার্ড, আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি অ্যাডমিট কার্ড। তো পরীক্ষার ডেট কত দিয়েছে, 7/6/2026 রবিবার দিনই কিন্তু তোমাদের পরীক্ষার ডেট দিয়েছে। কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়ার আছে, ভালোভাবে মন দিয়ে শুনবে সেই জিনিসগুলোকে। পরীক্ষার হলে আমাদেরকে কী কী জিনিসকে ভেবেচিন্তে যেতে হবে, কী কী জিনিস ফলো করতে হবে, তার সাথে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে আমরা এই 1 সপ্তাহ তোমাদের জন্য কিন্তু ম্যারাথন ক্লাস কন্ডাক্ট করছি। অলরেডি আজকে তোমরা জানো যে সুদেশনা ম্যাডামের হেলথ অ্যাপটিটিউডের উপরে প্রায় 400টা প্লাস এমসিকিউ কোশ্চেন নিয়ে একটা ম্যারাথন ক্লাস আসতে চলেছে, যেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউডের যাবতীয় টপিক, সব টপিককে কভার করছি আমরা। এই ম্যারাথন ক্লাসগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে, প্রতিটা সাবজেক্টের মিনিমাম 4টার মতন করে ম্যারাথন ক্লাস হবে। বায়োলজিতে যতদূর সম্ভব 6টা ম্যারাথন ক্লাস হবে। তোমরা যাতে একটা ক্লাসও মিস না করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে একটা ক্লাসও তোমাদের মিস না হয়। এই জিনিসটা সবার মধ্যে শেয়ার করে দাও যে এইখানে সিডিএতে আমাদের ম্যারাথন ক্লাস শুরু হয়ে গেছে। আজকে তোমাদের হেলথ অ্যাপটিটিউডের ম্যারাথন ক্লাস হচ্ছে, কাল সকাল 7:30টার সময় কেমিস্ট্রির ম্যারাথন ক্লাস হবে, তারপরে বায়োলজির ম্যারাথন ক্লাস আছে, তারপর দিন তোমার হেলথ অ্যাপটিটিউড আসবে, আবার এরকম করে পরপর ম্যারাথন ক্লাস তোমাদের হতেই থাকবে। ফিজিক্স আসবে, তোমার ইংলিশ আসবে, সব কিছুর ম্যারাথন ক্লাসগুলো আমরা ধীরে ধীরে কন্ডাক্ট করবো। তোমাদেরকে রুটিন দিয়ে দেবো আমরা। আপাতত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে একটা ক্লাসও মিস না যায় তোমাদের, কারণ আমরা প্রতিটা বছর এই ম্যারাথন ক্লাস থেকে প্রচুর কোশ্চেন কমন দিয়ে থাকি, প্রচুর কোশ্চেন। কিছু কিছু ছেলে আছে যারা আমাদের কাছে পেড ব্যাচে পড়েও না, ফ্রিতে পড়াশোনা করে, শুধুমাত্র এই ম্যারাথন ক্লাসগুলো করে পরে প্রচুর মার্কস পেয়ে যায়, প্রচুর কমন পেয়ে যায়, ঠিক আছে। ইংলিশ কমন দেওয়া হয়, ফিজিক্সের মতন সাবজেক্ট কমন দেওয়া হয়, প্রতিটা জায়গায় কমন দেওয়া হয়। যেহেতু এবছর হেলথ অ্যাপটিটিউড এতটা বড় একটা ভাইটাল সাবজেক্ট, কোনো ক্লাসকে মিস করবে না, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ঠিক আছে। এরপর কিছু কিছু রুলস রেগুলেশন সম্পর্কে আমরা জানবো। সবচেয়ে প্রথমে এইখানে দেখো কি কি লেখা রয়েছে। আচ্ছা, আমরা আগে অ্যাডমিট কার্ডটা সম্পর্কে একটু বলে দিই, যে অ্যাডমিট কার্ডটা তুমি যদি এখানে এরকমভাবে পাবে একটা সেকশন, যেখানে তোমার নাম আর সব কিছু লেখা থাকবে, তোমার ডেট অফ বার্থ আর সব কিছু লেখা থাকবে। তোমার এখানে এক্সাম সেন্টার সম্পর্কে লেখা থাকবে, যে কোথায় তোমার এক্সাম সেন্টারটা পড়েছে, আর সেন্টারের কোড লেখা থাকবে, আর তোমার কত তারিখে পড়েছে। দেখো যেমন দুটো পেপারেরই পরীক্ষা দিচ্ছে, তার জন্য 7 তারিখে পেপার 1-এর আর পেপার 2-এর দুটোরই হচ্ছে টাইম দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে রিপোর্টিং করতে হবে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা আগে, এক্সামের 1.5 ঘন্টা আগে, অর্থাৎ 11টার থেকে এক্সাম, তো তোমাকে 9:30টার সময় এন্টার করে দিতে বলছি। এবার কি 9:30টার থেকে এন্টার করলেই হবে নাকি 11টার কিছুক্ষণ আগে হলেও চলবে? হ্যাঁ, চলবে, কিন্তু তুমি চেষ্টা করবে যে 11টার থেকে, যেহেতু এক্সাম, তুমি অন্তত 45 মিনিট আগে চলে আসবে সেন্টারে, ঠিক আছে। তাহলে কি হবে, তুমি ওই সেন্টারের যে একটা অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা সম্পর্কে নিজে ওয়াকিবল হয়ে যাবে, একটু ফ্রেশ হবে, একটু ঠান্ডা জল খাবে, একটু মাথাটা ঠান্ডা করে পরে এক্সাম সেন্টারে ঢুকতে যাবে, ঠিক আছে। আর কি কি ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো একটু ভালো করে ফলো করে নিই। দেখো সবচেয়ে প্রথম যেটা বলেছে যে তোমার একটা প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলেছে, কিন্তু তোমরা একটা নয় 2টো কপি নিয়ে যাবে, ঠিক আছে। 2টো প্রিন্টেড কপি, অ্যাডমিট কার্ডটা 2টো প্রিন্টেড কপি নিয়ে যাবে, কারণ একটা বাই চান্স যদি হারিয়ে যায় কোনোভাবে বা ছিঁড়ে যায়, যা ইচ্ছে হতে পারে, এখন বর্ষাকাল, ধরো বৃষ্টি চলছে, এই হচ্ছে, তো সেই জন্য ভিজে যেতে পারে, মাল্টিপল জিনিস হতে পারে, ওই জন্য একটা অলওয়েজ ব্যাকআপে রাখবে। 2টো
তুমি প্রিন্টেড কপি নিয়ে যাবে। একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা আইডি প্রুফ যে কোনো একটা কিছু নিয়ে যাবে। ম্যাক্সিমাম জনেরই আধার কার্ড আছে, আধার কার্ডটাকে তোমরা সাথে করে নিয়ে যাবে। নেক্সট হচ্ছে একটা তোমার কালার ফটোগ্রাফ নিয়ে যেতে বলেছি, যখন আপলোডের সময় যেটা দিয়েছিলে, যে ছবিটা, যেমন এই যে এই ক্যান্ডিডেটটা আপলোডের সময় যে ছবিটা দিয়েছিল সেই ছবিটাকে নিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু কি এইখানে অনেকের কাছে এই ছবিটা থাকে না, তোমাদের কাছে যেই ছবি আছে পাসপোর্ট সাইজ তুমি সেই ছবি নিয়ে যেতে পারো, কোনো কিছু এসে যায় না। কিন্তু যদি আপলোড করেছিলে যেটা মানে যখন ফর্ম ফিল আপ করেছিলে যদি সেটা থেকে থাকে তাহলে সেটাই নিয়ে যাবে, যদিও এটা অনেক ক্ষেত্রে দরকার পড়ে না, তবুও বলছি তোমরা নিয়ে যাবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার শিডিউল টাইম, মানে যেটা টাইম তার পরে আর তোমাকে এন্টার করবে না। নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, তোমাকে পেন নিয়ে যেতে হবে না, পেন ভিতরে দেবে, কিন্তু যখন পেনটা দেবে সেই পেনটাকে ভালোভাবে তোমাদেরকে সরিয়ে দেখে নিতে হবে যে পেনটা ঠিকভাবে সরছে কিনা। যদি না সরে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কি করব, ইনভিজিলেটর যে থাকবে তাকে বলবো যে পেনটা আমার চেঞ্জ করে দিতে, ঠিক আছে? এই জিনিসটা যাতে মাথায় থাকে। ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ক্যারি কোনো রিটিন কোনো কিছু নোটস ফোর্স বা লগ টেবিল বা ঘড়ি টড়ি এগুলো কোনো কিছু ইলেকট্রনিক জিনিসকে নিয়ে যেতে বারণ করেছে, নয়তো তোমার ক্যান্ডিডেটটাই ক্যান্সেল করে দেবে, তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু আগে ঘটেছে। ইভেন তোমার কিন্তু এইখানে লেখা আছে কিনা আমি জানি না, যে আগের বছর যেমন লেখা ছিল একদম ক্লিয়ার কাট যে তোমাকে একদম জেলে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? এবছর মেবি সেই জিনিসটা লিখে নিয়ে আগের বছরই সতর্ক করে দিয়েছিল যে একদম কোনো কিছু কথাবার্তা নেই, একদম জেলে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তার জন্য সাবধানে এএনএম জিএনএমটা যেমন লেখা থাকবে আমি শিওর যে জেলে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু নট ওয়ার কভার্ড অর হাই হিল শু। দেখো দুজনের জিনিস, যে ড্রেস কোড আমার কি হওয়া উচিত, গ্রীষ্মকাল ছেলেরা এরকম হাফ হাতা জামা পরে যাবে, মেয়েরাও চেষ্টা করবে এরকম টাইপেরই, যাতে আমার হাতটা ম্যাক্সিমামটা ভিজিবল থাকে, এরকম টাইপের এতটা পর্যন্ত। যে কোনো কুর্তি বা তুমি টি শার্ট পরতে পারো, যা ইচ্ছা তুমি পরে যেতে পারো, কিন্তু এমন কোনো টি শার্ট বা কোনো জামা পরে যাও না যেটা পুরো ফুল হাতা মানে ফুল স্লিভ টাইপের রয়েছে, ঠিক আছে? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুমি প্যান্ট যা ইচ্ছে পরতে পারো, সেটা তোমার বিভিন্ন তোমার যেগুলো লেগিংস হয় আর হয় যে কোনো কিছু পরতে পারো, ইভেন তুমি জিন্সের প্যান্টও পরতে পারো, কোনো ইস্যু নেই। কিন্তু এটা জিনিসটা মাথায় রাখবে যে জিন্সের প্যান্টটাতে প্রচুর পরিমাণে পকেট না থাকে, প্রচুর পরিমাণে যাতে চেন না থাকে, এক দুটো থাকলেও যাতে একদম নাই থাকে সেটাই ভালো, একদম প্লেন কিছু পরে যাবে। ছেলেরা ট্র্যাকস্যুট পরে যেতে পারো, এই জিনিসটাকে তোমরা ফলো করবে। জুতোর ক্ষেত্রে যদি বলা হয়, জুতো তোমরা সবচেয়ে বেস্ট অপশন তো চপ্পল পরে যাও, কিন্তু চপ্পলটা তো শোচনীয় নয়, তার জন্য কিটো টাইপের তোমরা কিছু পরে যেতে পারো, ঠিক আছে? যেটা কিটো মানে স্যান্ডেল যেটা বলে, চিটপটি জুতো যেটা বলে, সেরকম টাইপের জুতো তোমরা পরে যেতে পারো। নয়তো মানে পাটা পুরোটা ঢাকা আছে এমন কোনো জুতো পরে যাও না, শু টাইপের কিছু পরে যাও না, যাতে পাটা ভিজিবল হয় ম্যাক্সিমাম অংশটা, যে পুরোটা ঢাকা রয়ে গেছে, মোজার ভিতরে কিছু ঢুকিয়ে নিয়ে গেছে, এই জিনিসটা কন্ডিশনটা যাতে না আসে এটাকে খেয়াল রাখবে। এরকম টাইপের একটা ড্রেস কোড তোমাদের হবে, ঠিক আছে? আচ্ছা ক্যান্ডিডেট, আচ্ছা এটা হয়ে গেল। 9:30 থেকে তোমাকে ঢুকতে বলা হয়েছে। তোমার এবিসিডির ওএমআর সিটটা কিভাবে ফিল আপ করবে সেই বিষয়ে আমি একটু জিনিস তোমাদেরকে বলে দিই। সবচেয়ে প্রথম যেটা বলার বিষয়, যে তোমাদের এরকম একটা ওএমআর সিট হুবহু দেখতে হবে। যারা আমাদের বই নিয়েছো তারা সবাই এই ওএমআর সিটটা সম্পর্কে ওয়াকিবহল, হুবহু এই ওএমআর সিটটাই তোমরা দেখতে পাবে যদি কোনো কিছু চেঞ্জ না করে, নয়তো একদম হুবহু এটাই তোমাদের ওএমআর সিট হবে, ঠিক আছে? এরপর বক্তব্যটা হচ্ছে এই ওএমআর সিটের মধ্যে তোমরা কিছু কিছু জিনিস ফলো করবে, যেটার মধ্যে সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে এখানে কোশ্চেন বুকলেট নাম্বার বলে একটা অপশন রয়েছে। এই কোশ্চেন বুকলেট নাম্বার জিনিসটা কি, এটা সবচেয়ে প্রথম তোমাদের চোখে পড়বে। তোমরা যখন কোশ্চেন পেপার তোমাদেরকে দেওয়া হবে, সেই কোশ্চেন পেপারের একদম ডান দিকের উপর দিকে একটা 1 2 3 4 5 6 7 8 9 10টা ক্যারেক্টারের একটা অক্ষর থাকবে, যেমন 1596723521 এরকম ভাবে থাকলো একটা কিছু, 10টা ক্যারেক্টারের একটা নাম্বার তোমার কোশ্চেনে থাকবে, এটাই হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার। তো সেই কোশ্চেন বুকলেট নাম্বারটা যেটা ওই কোশ্চেনে লেখা থাকবে, হুবহু সেই জিনিসটাকে তোমাকে এখানে ফিল আপ করতে হবে 2359627321, ঠিক আছে? এটা ফিল আপ করে দিলে এরপর নিচে 2 মানে আমাকে এইখান থেকে 2টাকে এরকম ভাবে ভরাট করতে হবে, ঠিক আছে? 3 মানে আমাকে 3টা এইভাবে ভরাট করতে হবে, 5 মানে আমাকে 5টা এইভাবে ভরাট করতে হবে। আচ্ছা এবারে ভরাট করার একটা পদ্ধতি আছে। ভরাট করার পদ্ধতিটা কি, খুব ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে ভরাট করছি। যেমন এই ধরো এই 7টা আমি ভরাট করব, তার জন্য কি করব, আমি এই দেখো একটা অপশন যে ভিতর দিক থেকে এরকম করে বাইরের দিকে যাব, প্রথম অপশন। নয়তো কি অপশন আছে, ধরো এই 3টা ফিল আপ করছি, বাইরের দিকটা আগে ফিল আপ করবো, দিয়ে তারপরে ভিতর দিকটা ফিল আপ করবো। কোনটা অ্যাকিউরেট? অবশ্যই আগে বাইরের দিকটা ফিল আপ করো, তারপরে ভিতর দিকে এসো। তাতে কি হবে, নয়তো কি হবে, হড়বড়ানি যখন করতে যাবে না, ভিতর দিক থেকে বাইরের দিকে করতে গেলে এরকম করে অনেকটা এক্সট্রা বাইরের দিকে বেরিয়ে যাবে। কিন্তু যদি তুমি আগে বর্ডার লাইনটা টেনে দাও, আগে ধরো আমি বর্ডার লাইনটা এরকম করে টেনে দিলাম, তারপরে এবার ভিতর দিকে গোল করে দাও, তার মানে বাইরে বেরোনোর সম্ভাবনাটা কম থাকবে। এরকমভাবে মানে ওএমআর বুকলেটকে ফিল আপ করতে হয়, এই প্রসেসটা যাতে মাথায় থাকে। কারণ এখানে যদি একটা জিনিস খুব মন দিয়ে শুনবে, অনেক ছেলেমেয়ের হয় এখানে ভুল লিখে দেয়,
এটা স্বাভাবিক ব্যাপার, একটু নার্ভাস থাকে, সবাই ভুল লিখে দেয়, কোনো চিন্তার কিছু নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো টেনশনের কিছু নেই, কিচ্ছু হবে না। যদি তুমি ধরো কোনোভাবে এই পুরোতে ভুল লিখে দিয়েছো, এই কোন জায়গাটাতে বলছি বলে দিইনি, কোশ্চেন বুলের নাম্বার লিখতে ভুল করেছো, রোল নাম্বার লিখতে ভুল করেছো, এইসব জায়গাগুলোতে যদি ভুল করেছো, এই নিচেরগুলো তো অ্যান্সার, এগুলো তো ভুল হওয়া মানে তোমার নিজস্ব ভুল আর কি, কিন্তু এই উপরের জায়গাগুলোতে যদি ভুল হয়ে গিয়েছে বাই এনি চান্স, তখন তোমরা কি করতে পারবে, ইনভিজিলেটর যে থাকবে তাকে বলবে যে স্যার আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছে, সে কি করবে, সে আসবে তোমার এই জায়গাটাতে একটা এরকম করে সাইন করে ডেট দিয়ে দেবে, ঠিক আছে, তারপর তার যা করণীয় থাকবে সে সেটা করে দেবে। তোমার পরীক্ষার খাতাও ক্যান্সেল হবে না, কোনো প্রকার কোনো ভয়ের কোনো কিছু নেই। অনেকে থাকে এই জিনিসটা হওয়ার পর টেনশনেই পরীক্ষাটা খারাপ দিয়ে দেয়, তো সেটা টেনশন নেওয়ার কোনো কিছু নেই, কিচ্ছু হবে না, ঠিক আছে। এরপর তোমরা কি করবে, রোল নাম্বারের জায়গাতে তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে তোমরা দেখতে পাবে, এই যে তোমাদের অ্যাডমিট কার্ডের এইখানে যে রোল নাম্বারটা রয়েছে, এই রোল নাম্বারটা তোমাদেরকে কি করতে হবে, এইখানে হুবহু লিখতে হবে, আর সেই হিসাবে এই জায়গায় ফিল আপ করতে হবে। তোমার নিজের যে নাম, সেই নামটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, মাথায় রাখবে, স্মলে নয়। আর সেন্টারের নেমটা, যে তোমার কোন সেন্টারে পরীক্ষা পড়েছে, এই যে এইখানে সেন্টারের নামটা রয়েছে, যেমন ধরো এই সেন্টারটা, শুধুমাত্র সেন্টারটার নাম লিখলেই হবে, অ্যাড্রেস আরে অত কিছু লেখার দরকার নেই, জাস্ট সেন্টারের নামটা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। কারণ এখানে শুধুমাত্র আমাদেরকে কি জানতে চেয়েছে, যে সেন্টারের নামটা জানতে চেয়েছে, যে অ্যাড্রেস আরে লিখতে হবে না। এরপর আমরা চলে আসবো কোথায়, এখানে অ্যান্সার করার জন্য। অ্যান্সার করার জন্য একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমি তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি, শুনে রাখো। আমাদের কিভাবে পরীক্ষায় কোশ্চেন আছে, বায়োলজির ক্যাটাগরি 1টাকে শেষ করবো। বায়োলজি কোশ্চেন শুরু হয়েছে কোনখান থেকে, ধরো প্রথম 20টা কোশ্চেন হচ্ছে তোমার ফিজিক্সে, তার 20 কোশ্চেনটা হচ্ছে তোমার কেমিস্ট্রির, মানে 41 থেকে যদি আমাদের বায়োলজি শুরু হয়, সেটা দেখতে পাবে তো তুমি কোশ্চেন পেপারটাতে কত নাম্বার থেকে শুরু হচ্ছে। তো সেই 41 নাম্বার থেকে শুরু হলে 41এরটা এ, তাহলে বাইরের দিকটা থেকে ভিতর দিকে, 42এরটা হচ্ছে সি, বাইরের দিক থেকে ভিতর দিকে, 43এরটা হচ্ছে ডি, তো 43এরটা বাইরের থেকে ভিতর দিকে, এরকম করে আমরা ফিল আপটা করবো। এক একটা সেকশন কমপ্লিট হবে, এক একটা সেকশন ফিল আপ করবো। ক্যাটাগরি 1 কেমিস্ট্রি করবো, তারপরে ইংলিশ করছি, তারপরে হেলথ অ্যাপটিটিউড করছি, তারপরে ফিজিক্স করছি। আচ্ছা, সিকোয়েন্স কিভাবে হবে আমরা পরীক্ষা দেবো, যদিও আমি এটা নিয়ে আরেকটা ভিডিও দিতাম, তবুও বলে দিই। সবচেয়ে প্রথমে আমরা শুরু করবো বায়ো দিয়ে, তারপরে কোথায় যাব, ইংলিশে যেতে পারি বা হেলথ অ্যাপটিটিউড আসতে পারে, তোমার যেটা পছন্দ তুমি সেটাতে আসবে। তারপরে কোথায় আসবো, কেমিস্ট্রিতে আসবো, সবচেয়ে লাস্টে কোথায় যাবো, ফিজিক্সে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সিকোয়েন্স হবে। এই সিকোয়েন্সে তোমরা পরপর তোমার কোশ্চেনগুলো করবে আর ওএমআর সিটটা ফিল আপ করবে। একটা করে কোশ্চেন করছে, একটা করে ওএমআর সিট ফিল আপ করছে, এই জিনিসটা যাতে না হয়, এতে মানে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে, তোমার মাইন্ডে ফ্ল্যাকচুয়েশন প্রচুর আসবে, কনসেন্ট্রেশন করতে পারবে না, মাল্টিপল জিনিস হবে। এক একটা সেকশন শেষ করো, এক একটা সাবজেক্ট শেষ করো, একটা সাবজেক্টের ওএমআর ফিল আপ করো, তাতে দুদিকটাতেই বেনিফিট হবে, সময়টাও বাঁচবে আর তোমার কনসেন্ট্রেশনটাও ফোকাস হয়ে থাকবে, ঠিক আছে। এই ছিল তোমাদের পুরো যত কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল। জলের বোতল তোমরা নিয়ে যেতে পারো, কিন্তু ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যাবে, এটাকে মাথায় রাখবে, যাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলটাকে দেখা যায় আর কি, তো সেরকম বোতল নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই ছিল আজকের আপডেট। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।